আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো চিংড়ি মাছের ভুনা। তো পেঁয়াজ বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে লাল করে নেব। এই চিংড়ি মাছ ভুনা ঝাল ঝাল খুবই ভালো হয়, বাড়িতে ট্রাই করবে সবাই। পেঁয়াজটা যতক্ষণ না হালকা লাল হয় ততক্ষণ মশলা দেব না। এবারে আমি একটা প্লেটে নুন, জিরে আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু বেশ খানিকটুকু নেড়ে নেব। পেঁয়াজটা বেশি ভাজা ভাজা করবো না, চিংড়ি মাছের ভুনা একটু পেঁয়াজটা নরম থাকলে খেতেও ভালো লাগে। পাঁচ 10 মিনিট এইভাবে পেঁয়াজটাকে লাল করতে হবে। এবারে চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম। আমাদের বেশি কেউ চিংড়ি মাছ খায় না বলে অল্প করেই রান্না করেছি। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো হয়, খুব সুন্দর খেতে হয়, ঝাল ঝাল লাল লাল, খুবই টেস্টি হয়। বন্ধুরা যারা যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো। দেখো কতটা লবণীয় হয়েছে। এবারে আমি জল অ্যাড করে দেবো। এইভাবে কারা কারা রান্না করতে চাও প্লিজ একটু কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। ঢাকনা দিয়ে দিলাম, আর একটু জলটা শুকালেই হয়ে যাবে। এবারে ব্যাস হয়ে গেল লাল লাল ঝাল ঝাল চিংড়ি মাছের ভুনা। এবার আমি রেডি করে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এইভাবে সবাই বাড়িতে ট্রাই করে দেখো, খুবই ভালো খেতে হয়। সবাই একটু লাইক কমেন্ট করো। যারা যারা আমার ভিডিও দেখতে ভালো লাগছে তারা একটু কমেন্ট করে বলো, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগবে। আবার পরের ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই মতো, আল্লাহ হাফিজ, টাটা।